নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বিদ পেয়ালি চ্যানেলে আমি পেয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণে যেখানে মহাদেবের অলৌকিক লীলা তথা পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান যা সুন্দরভাবে বর্ণিত আছে শিব মহাপুরাণে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু আপনারা শুনবেন ষষ্ঠ সংহিতা ধর্ম সংহিতা। ধর্ম সংহিতা নবম অধ্যায় বিষ্ণু চরিত। বিষ্ণু চরিতের দ্বিতীয় পর্ব আপনারা শুনতে চলেছেন। শুনতে থাকুন শিব মহাপুরাণ। এরপর পদ্মজনী ভগবান শঙ্করের শয়ন নেন। তিনি স্বর্গকে রক্ষা করার কথা এবং ভগবান বিষ্ণুকে পাতাল থেকে অনয়ন করার কথা শঙ্করকে বলেন। শঙ্কর বিশ্বরূপ ধারণ করে প্রচণ্ড গর্জন করতে করতে সেখানে যান। তার সেই গর্জনে পাতাল নগরী কেঁপে ওঠে। ভগবান বিষ্ণু সন্তানগণ ভগবান শঙ্করের সঙ্গে যুদ্ধ করার জন্য রণসাজে সজ্জিত হয়। ঘোর যুদ্ধ শুরু হয়। তাহলে কি হয়? ঘোর যুদ্ধ শুরু হয়। ভগবান শঙ্কর অতি সহজেই তার শৃঙ্খ ও ক্ষুর দিয়ে তাদের ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললেন। পুত্রদের চরম অবস্থা দেখে ভগবান বিষ্ণু সেখানে এলেন। তিনি তার দিব্য স্বর ও বিভিন্ন অস্ত্র দ্বারা মহেশ্বরকে আঘাত করতে থাকেন। মহাদেব অবলীলাক্রমে সেই সকল অস্ত্রশস্ত্র প্রতিহত করতে লাগলেন। তার অস্ত্র প্রতিহত করার মতো দৃশ্য দেখে ভগবান বিষ্ণু মহাদেবকে চিনতে পেরে তিনি তার কাছে ক্ষমা প্রার্থনা করেন। ভগবান শঙ্কর বললেন যে, হে ভগবান, আপনি কি আত্মবিস্মৃত হয়েছেন? আপনি কি জানেন না যে আপনি এই জগতের একমাত্র কারণ? আমি বলছি, আপনি এখনই এই স্থানের মায়া ত্যাগ করে বৈকুণ্ঠে চলুন। মহাদেবের কথা শুনে ভগবান বিষ্ণু বললেন, আমার চক্র এখানেই আছে, সেটি নিয়ে আমি বৈকুণ্ঠে ফিরে যাব। ভগবান বিষ্ণুকে বললেন, আপনার চক্র এখানেই থাক। এই চক্র এখানে থেকে তা দানবদের নিধন করুক। আপনি চলুন, আপনাকে আমি এর থেকে আরো উন্নত চক্র দিচ্ছি। এই কথা বলে ভগবান শঙ্কর কালানয়ন ও অযুত মাতন্ডের মতন প্রভাবশালী অন্য চক্র মানসিক কল্পনার দ্বারা তৈরি করে বিষ্ণুকে দিলেন। ভগবান বিষ্ণু সেই উন্নত সুদর্শন চক্র লাভ করে অত্যন্ত খুশি হলেন। তিনি অন্য দেবতাদের উদ্দেশ্যে বললেন, এই পাতালে যে সকল সুন্দরী রমণীগণ আছে,
আপনারা আপনারা ইচ্ছা করলে তাদের সঙ্গে আনন্দ উপভোগ করতে পারে। অপ্সরাগণ বিষ্ণুর কথা শুনে বিষ্ণুর সঙ্গেই পাতালে প্রবেশ করার ইচ্ছা প্রকাশ করল। ভগবান শঙ্কর এসব দেখে অত্যন্ত রেগে গেলেন। ভগবান শঙ্করও এসব দেখে অত্যন্ত রেগে গেলেন। তিনি বললেন, শান্তিগণ সম্পন্ন মুনি ও আমার অংশজ কোনো দানব ছাড়া ওই পাতালে আর কেউ প্রবেশ করতে পারবে না। দেবতাগণ মহাদেবের কথা শুনে মনক্ষুণ্ণ হলেন। তারা নিজ নিজ স্থানে চলে গেলেন। তারা কি করলেন? নিজ নিজ স্থানে চলে গেলেন। কিছুকাল পরে দেবী পার্বতী মহাদেবকে অত্যন্ত চিন্তাযুক্ত দেখে বললেন, হে শঙ্কর, আপনি কি চিন্তা করছেন? আপনার থেকেই তো এই বিশাল জগতের উৎপত্তি হয়েছে। ভগবান পার্বতীর কথা শুনে বললেন, হে দেবী, আমি পাতালবাসিনী রমণীদের অলৌকিক রূপের কথা চিন্তা করছি। কারণ এই রকম অসম্ভব সুন্দর রূপ এই পর্যন্ত আর কোথাও যে দেখিনি। এই কথা বলছেন ভগবান। বলছেন যে কারণ এই রকম অসম্ভব সুন্দর রূপ এ পর্যন্ত যে আর কোথাও দেখিনি। দেবী পার্বতী মহাদেবের কথা শুনে বললেন, একথা ভালোই বোঝা যাচ্ছে যে তাদের সৌন্দর্য যে কতখানি অলৌকিক। কারণ তাদের দেখার জন্য আপনার মন বিচলিত হচ্ছে। তবে যদি অনুগ্রহ করেন তবে আপনার এই দাসীও একবার নিজের চোখে তা রূপ সৌন্দর্য প্রত্যক্ষ করতে চায়। আপন চোখে তাদের সৌন্দর্য দেখে নিজেকে চরিতার্থ করতেও চায়। ভগবান শঙ্কর দেবী পার্বতীকে অনুমতি দিলেন। ফলে দেবী পার্বতী গোপনে জলের মধ্যে প্রবেশ করলেন। পাতালবাসিনী অঙ্গনাগণ জলের মধ্যে দেবীর ছায়া দেখে ভাবলেন, এটি সূর্যদেব। তারা নিজেদের মধ্যে বলতে থাকলেন যে সূর্যদেবের কি কোনো কাণ্ডজ্ঞান নেই যে তিনি জলের মধ্যে অবস্থান করছেন। পার্বতী দেবী তাদের মনের অবস্থা বুঝতে পেরে বললেন, হে অঙ্গনাগণ, তোমরা বিশালতার মতন লোকেদের মুগ্ধ করছো, কিন্তু তোমাদের এরকম সুন্দর ও অসম্ভব রূপের কোনো মূল্যই তো নেই। কারণ তোমাদের এই রূপ কারোর ভোগ্য নয়। ভগবান প্রজাপতি কেবলমাত্র পুরুষদের ভোগের জন্যই নারীদের অলৌকিক রূপ প্রদান করেছে। কন্যারা দেবী পার্বতীর কথা শুনে তার পরিচয় জানার জন্য উদ্গ্রীব হল। তারা গভীরভাবে চিন্তা করতে লাগলো। তারা জানতে পারল যে ইনি হলেন দেবী পার্বতী।
তখন তারা মাটিতে শুয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করবে, বিভিন্নভাবে স্তোত্র পাঠ করে তার মনোরঞ্জন করতে লাগল। দেবী পার্বতী তাদের স্তব বন্দনায় তুষ্ট হন। তিনি তাদের বরদান করেন। তিনি বললেন, আগে যে সকল দেবতাগণ তোমাদের পত্নী রূপে লাভ করার উপক্রম করেছিল, তারা ভগবান শম্ভুর দ্বারা অভিশাপ পান। সেই জন্য তাদের মনোবাসনা পূরণ হয়নি। কিন্তু এখন আমার পুত্র সমান ও শঙ্করের অনুচর যে সকল গণগণ বিশেষ কারণ বশত মানুষ রূপে জন্ম নিয়েছে, তারা সকলেই অত্যন্ত জ্ঞানী, মন্ত্রজ্ঞ ও তপস্বী। তাদের রূপ ও যৌবন অত্যন্ত গর্ভের। তোমরা সেই রকম সব পুরুষদের সঙ্গে লাভ করো, তাতে তোমাদের এই অলৌকিক রূপ সার্থক হবে। এই সব বলে তিনি অদৃশ্য হয়ে যান। ওই রকম স্ত্রী লম্পট ভগবান বিষ্ণু পুরাকালে প্রজাপতি ছিলেন। তিনি এক সময় ভাইদের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ করেছিলেন। যুদ্ধে ভাইরা নিহত হয়। প্রজাপতি সকল ভাইয়ের স্ত্রীদের অপহরণ করে তাদের সঙ্গে নিয়ে তিনি পাতালে প্রবেশ করেন। সেই স্ত্রীদের সঙ্গে তিনি আনন্দে বিহার করতে থাকেন। তিনি আবার ত্রেতা যুগে রাম রূপে জন্মগ্রহণ করেন। জানকীকে স্ত্রী রূপে গ্রহণ করেছিলেন। তিনি কিন্তু বেশি দিন স্ত্রীর সঙ্গ লাভ করতে পারেননি। ফলে তার ইন্দ্রিয় সকল অতৃপ্ত থেকে যায়। সেই জন্য কলিযুগে তিনি মথুরা নগরে দেবকীর গর্ভে বসুদেবের ঔরসে জন্ম নেন। বালক অবস্থা থেকে তিনি গোপ কন্যাদের সঙ্গে বনে বিহার করে বেড়াতেন। তাদের গর্ভে সন্তান উৎপাদন করেন। তারপর যৌবনে রুক্মিণীকে বিয়ে করেন। তার গর্ভে প্রদ্যুম্ন প্রভৃতি পুত্রদের জন্ম হয়। তবুও তিনি পরিতৃপ্তি হতে পারেন। তিনি প্রাগ জ্যোতিষের নরকাসুরের বলপূর্বক হত্যা করেন। তার 16,000 পত্নীকে হরণ করে সেই পত্নীদের রমণ করে তার গর্ভে পুত্র উৎপাদন করেছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল নবম অধ্যায়, যেখানে বিষ্ণু চরিত্র সম্বন্ধে বলা হয়েছে। আশা করছি তা আপনাদের ভালো লাগলো। বিষ্ণু চরিত্র আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাবেন। এই সকল কথা যে শিব মহাপুরাণে বর্ণিত আছে, এই সকল কথাই যা মহাপুরাণে বর্ণিত আছে, তাই আপনাদের সাথে পাঠ করে শোনালাম। আশা করছি তা আপনাদের ভালো লাগলো। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। শুনতে থাকবেন শিব মহাপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণে আপনারা নানান বিষয়ে নানানতম মতভেদ বা নানান ধরনের পাঠ শুনছেন, যেখানে আপনারা শুনলেন বিষ্ণু চরিত্র অর্থাৎ শ্রী বিষ্ণু সম্বন্ধে যাবতীয় কথা শুনলেন, যা শিব মহাপুরাণে বর্ণিত আছে। এই বিষয়ে কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় এবং কোনোভাবে দায় নিতে চায় না।
পাঠ্যপুস্তকে যেভাবে রচিত আছে সেইভাবেই পাঠ করা হয়েছে। এরপর আপনারা শুনবেন 10ম অধ্যায় লিঙ্গচ্ছেদ। অর্থাৎ আপনারা শুনছেন ষষ্ঠ সংহিতা ধর্ম সংহিতা 10ম অধ্যায় লিঙ্গচ্ছেদ। সুত বললেন সৃষ্টির প্রথমে একমাত্র রুদ্রদেবী ছিলেন। তার অঙ্গ শ্বেত রক্ত ও নীল বর্ণ ছিল, কিন্তু 3 বর্ণের মধ্যে নীলই অধিক বেশি ছিল। তার দ্রষ্টাঙ্গ অত্যন্ত বড় ছিল, মুখমণ্ডল অনেক বড় ছিল, কোনো বিষয় তার আকর্ষণ ছিল না। তিনি ছিলেন অত্যন্ত শান্ত ও সংযমী। এরপর নারায়ণের উদ্ভব হয়। এরপর কার উদ্ভব হয়? নারায়ণের উদ্ভব হয়। নারায়ণের উদ্ভব হওয়ার ভগবান রুদ্রদেব নারায়ণকে সৃষ্টির কাছে নিযুক্ত করেন। নরসেন শব্দে তিনি অভিহিত হন। পুরাকালে সেই সমস্ত জলই এর একমাত্র আশ্রয় ছিল। এর জন্য তিনি নারায়ণ নামে অভিহিত হয়ে থাকেন। ভগবান বিষ্ণু দীর্ঘকাল তপস্যা করে পরিশ্রান্ত হয় না। তিনি যোগ ও নিদ্রায় মগ্ন। তিনি স্থির করেছিলেন যে তিনি সৃষ্টি করবেন। ভগবান হর যখন দুর্লক্ষ রূপে অবস্থান করেছিলেন, তখন বিষ্ণু সত্য রূপে ও ব্রহ্মা রজ রূপে আবৃত হয়ে সৃষ্টি কাজে নিয়োজিত হলেন। ব্রহ্মা ও বিষ্ণু দ্বারাই সৃষ্টি হয়। এরপর প্রথমে 5 প্রকার তামস বর্গ বা তামস স্বর্গ সৃষ্টি করেন, যা ছিল বিশেষত পশু পাখি যুক্ত। তারপর রজগুণ সম্পূর্ণ মানুষ স্বর্গ সৃষ্টি করলেন। এরপর বিদ্যা ধরাদি 8 প্রকার সত্যগুণময় দেব স্বর্গ সৃষ্টি করলেন। তারপর সর্বব্যাপী ভগবান তাদের থাকায় স্থান, ধর্ম, জীবন, খাদ্য প্রভৃতি কল্পনা প্রভৃতি করে অদৃশ্য হলেন। স্বর্গ মানে স্থান আবার সৃষ্টি। স্বর্গ মানে কি? স্থান আবার সৃষ্টি। ওইসব কাজ ঠিকভাবে অনুষ্ঠিত হবার পর ভগবান রুদ্রদেব নিদ্রা ত্যাগ করে গাত্রস্থান করলেন। তারপর সৃষ্টি কাজের জন্য চারিদিকে নিরীক্ষণ করা মাত্র এই বিশাল চরাচর জগৎ তার চোখের সামনে আসে। নানান প্রাণীগণ ওই বিশ্বকে ভীষণভাবে ব্যাপিত করেছিলেন। রুদ্রদেব তা দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে নিজ লিঙ্গচ্ছেদ করলেন। সেই সময় সেই লিঙ্গ থেকে উগ্র শিখা সকল বের হইতে লাগলো। সেটিকে জগতের স্তম্ভ বলেই মনে হলো। জগতের স্তম্ভ বলেই মনে হলো। কিন্তু সেই স্তম্ভের অন্ত, মধ্য, মূল কিছুই যে পাওয়া গেল না। এরপর রুদ্রদেব আবার অদৃশ্য হলেন, কিন্তু সেই লিঙ্গ সেখানে বহুকাল ধরে অবস্থান করেছিল। একদিন ব্রহ্মা ও বিষ্ণু একই সঙ্গে ওই লিঙ্গ দেখতে পেলেন। তা দেখে তারা উৎপত্তি
উৎপত্তি ও শেষও জানার জন্য উভয় অত্যন্ত ব্যাকুল হয়ে গেলেন। তারা এটুকু বুঝলেন যে ওই লিঙ্গ কোনো সাধারণ কারণ নয়। তারা ভাবলেন এটি আবার অহংকার চূর্ণ করার জন্য আবির্ভূত হয়েছে। একথা পূর্বে বলা হয়েছে যে ব্রহ্মা ও বিষ্ণু তখন সেই লিঙ্গের আদি ও অন্ত খোঁজার জন্য সচেষ্ট হলেন। বিষ্ণু মূল সন্ধানের জন্য গেলেন পাতালে। বিষ্ণু তাহলে কি জন্য গেলেন? মূল সন্ধানের জন্য গেলেন পাতালে। ব্রহ্মা অন্ত দেখার জন্য গেলেন ওপরের দিকে, কিন্তু কেউই তার কোনো কিনারাই করতে পারলেন না। বহুকাল এইভাবে দেখার পর তারা দুজনেই হতদম হয়ে ফিরে আসে। তারপর ওই দৈববাণী তারা শুনতে পেলেন যে ওই জ্বালাময় লিঙ্গ হলো ভগবান চন্দ্রশেখরের। ভগবান অত্যন্ত রাগান্বিত হয়ে তাকে ছিন্ন করে মাটিতে ত্যাগ করেছেন। ওই লিঙ্গকে পূজা করলে পরম সিদ্ধি লাভ হবে। তারা এও জানতে পারলেন যে ওই লিঙ্গকে নিত্য পূজা করলে ভগবান পিনাকি সন্তুষ্ট হয়ে তার মনোবাসনা পূরণ করবে। দৈববাণী শুনে ব্রহ্মা ও বিষ্ণু অত্যন্ত ভক্তি ভরে সেই লিঙ্গের পুজো করে। তার ফলে তারা উভয় অসাধারণ সিদ্ধি লাভ করে। সেই সময় ভগবান কামান্তক হর করে রূপ ধারণ করেছিলেন। তার শরীর তখন অর্ধ নারী ও অর্ধ পুরুষ ছিল। কল্পান্তর ইনি গৃহী ও আশ্রমী হয়ে হিমালয়ের গুহায় বাস করেছিলেন। সেই সময় মৃতগণ তাদের ঘিরে চারিদিকে নৃত্য করেছিলেন। সেই স্থানে কৃষ্ণবর্ণা দেবী পার্বতী তার শরীরের রঙকে গৌরবর্ণা করার বাসনায় ব্রহ্মাকে পুজো করেছিলেন। সেখানে সতী নামে এক সরোবর ছিল। তীরে জয়ন্তী নামে এক মহাগুহাতে ও রাজ ও বাস নামে এক গুহাতে গিয়ে ভগবান ব্রহ্মার দেখা পান। সেখানে প্রতিষ্ঠিত বিষ্ণু মূর্তি স্পর্শ করে তিনি ব্রহ্মার অনুগ্রহে সোনার মতন গৌরী মূর্তি ধারণ করলেন। ওই সময় ফুলসাজে সজ্জিতা তার সখী তাকে রক্ষার জন্য পাহারতে থাকে। কারণ পার্বতী জানতেন তার স্বামীর লাম্পট্যের সম্পর্ক। বীরক নামক রুদ্রের এক অনুচর অন্য একটি দ্বারে পাহারাতে ছিল। সখী তাদের বললেন, তোমরা এই লম্পটকে সেইভাবে রক্ষা করবে যাতে আমার ঘরে সে প্রবেশ করে অন্য স্ত্রীকে জোর করে উপভোগ করতে না পারে। কারণ এর উপর কোনোভাবেই ভরসা করা যায় না। কারণ ইনি জাহ্নবীর প্রতি অত্যন্ত অনুরক্ত। এর অনুরাগ সন্ধ্যার আগের মতোই ঘনি। তারা দুজনেই তার কথা শুনলেন এবং তার কথায় সম্মত হলেন। সেই সময় আরে নামে দৈত্য কঠোর তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করলেন। সে তার কাছে অমরত্ব বর প্রার্থনা করল।
পিতামহ সেই কথা শুনে স্থির হয়ে চিন্তা করতে লাগলেন। কিছুক্ষণ পরে তিনি বললেন, হে দানব শ্রেষ্ঠ, সাক্ষাৎ অমরত্ব অতি দুর্লভ, তা দান করা যায় না। তবে তুমি অমরত্বের সকল কারণ প্রার্থনা করো, আমি তা প্রদান করব। তার ফলে তোমার অভীষ্ট সিদ্ধ হবে। দানব সে কথা শুনে প্রার্থনা করল, হে দেব, সে সময় চন্দ্রদেবের সঙ্গে নক্ষত্রের উদয় হবে। দেবরাজ পুষ্কর প্রভৃতি মেঘের মাধ্যমে ভয়ঙ্কর বৃষ্টি ঝরালেন। বাতাসও প্রবল বেগে বইতে থাকবে। ময়ূরেরা তা দেখে আনন্দ মনে প্রেক্ষম তুলে নাচবে। সেই সময় আমি 3 রূপ ধারণ করব। সেই রকম প্রলয়ের সময় যেন আমার মৃত্যু ঘটে থাকে, এটি আমার একমাত্র অভিলাষ। প্রজাপতি তাতে সম্মতি হলে দানবরাজ তখনই প্রচন্ড মদ পান করে হিমালয় চলে গেল। সেখানে গিয়ে শঙ্করের গুহা ও পার্বতীর ঘর খুঁজে বেড়াচ্ছিল। পরে সেই সখী ও বীরকের দেখা পেলেন। দানবরাজ তাদের কাছে রুদ্রদেবের যে লাম্পট্যের কথা শুনল। তখন দানবরাজ পুরুষ রূপ পরিত্যাগ করে সর্পরূপ ধারণ পূর্বক শঙ্করের গুহায় প্রবেশ করল। সেখানে তাদের মায়ায় প্রভাবিত করল। সেই মায়ার প্রভাবে গৌরী রূপ ধারণ করল। এরপর মহাদেবকে বলতে থাকলো, হে চন্দ্রশেখর, আমি পর্বতে বাসকারী গৌরী, আমি কামের দ্বারায় জারিত হয়ে আপনার কাছে এসেছি। আমার অভিলাষ আপনি পূরণ করুন। আমি অত্যন্ত কামে জর্জরিত, এর কোনো প্রতিকার করুন। হে প্রাণেশ্বরী, এই অধীনার প্রতি আপনি দৃষ্টিপাত করুন। হে প্রিয়, আমার বর্ণ সুবর্ণ সন্নিভ তন্নি বন্ধন, আমি গৌরী নামে বিখ্যাত হয়েছি। আপনি আমার সঙ্গে বিহার করুন। ভগবান বিরূপাক্ষ সেই ধরনের কথা শুনে 2 চোখ খুললে। তিনি আনন্দে প্রিয়ার সঙ্গে আলিঙ্গনের দ্বারা কৃত্রিম রতিক্রিয়া শেষ করলেন। তারপর প্রকৃত প্রতিক্রিয়ার সময় ভগবান রুদ্রের সেই অদ্ভুত লিঙ্গ মায়াবিনী গৌরীতে প্রবেশ করল। সেই মায়াবিনী তখন নিজের যোনিকে ব্রজের মতন বস্ত্রের মতন সুদীর্ঘ দণ্ড মুষল তৈরি করল। সেই দণ্ড মুষল দিয়ে ভগবানের লিঙ্গকে ছেদ করতে উদ্যত হল। মহাদেবও তার সেই মায়া জানতে পেরে শূল ও পাশুপাত প্রভৃতি অস্ত্র দিয়ে তাকে আঘাত করতে উদ্যত হলেন। ক্রমে দুজনের মধ্যে ঘোরতর যুদ্ধ শুরু হলো। যুদ্ধের ফলাফল যা হবার তাই হলো। ভগবান রুদ্রদেব সেই মায়াবী দানবরাজকে অবলীলায় হত্যা করল। তার দ্বাররক্ষীকেও তা দেখালে। সেই থেকে দ্বাররক্ষী বীরকেও অত্যন্ত ভয়ে থাকতেন। তিনি স্ত্রীজাতিকে আর বিশ্বাস করতেন না। দানবরাজ বললেন, হে দেব শ্রেষ্ঠ, আমি তোমার কাছে পরাজিত হয়েছি। এখন আমি কালের কবলে
পড়লাম, কিন্তু আমার একটি ভাই আছে, সে ভাই আমার থেকে অনেক বেশি শক্তিশালী। সে গৌরী রূপ ধারণ করে তোমাকে বধ করার জন্য এই স্থানে আসবে। সে তোমাকে বধ করবে, তারপর তার সব শত্রুদের উপর অত্যাচারও করবে। দানবরাজ ভগবান মহাদেবকে এইভাবে বলার পরই মাটিতে পড়ে প্রাণ ত্যাগ করল। কিছুক্ষণ পর সেই দানব গৌরী রূপ ধারণ করে মহাদেবের কাছে আসলেন। মহাদেব তাকে দেখে অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি চিন্তা করতে থাকলেন যে যদিও এই কামিনীকে দেখতে একেবারে পার্বতীর মতো, তবুও এই পার্বতী কিনা সংশয় আছে। এই সময় উদ্দাম কুসুমা নামী সখীর যে সহচরী ছিল, সে পার্বতীর কাছে আসে এবং বলে, হে দেবী, আমি আর তোমার পতিকে রক্ষা করতে পারছি না, কারণ বিরহ। আমার আবার কোনো সুন্দরী রমণীকে তোমার পতির কাছে এনেছি। তোমার পতিও তাকে দেখে অত্যন্ত বিচলিত হয়ে তার সঙ্গ লাভ করছে। আমি তা দেখেই তোমার কাছে এলাম। এখন তুমি এর ব্যবস্থা যা করার তাই করো। এই কথা বললেন। পার্বতীর সখীরা এইরকম কথা শুনে খুব রেগে গেলেন। তিনি বীরককে বললেন, হে বীরক, তুমি আমার অজ্ঞানে আমার পতিকে রক্ষা না করে অন্য কোনো রমণীকে তার কাছে এনেছিস। এই অপরাধে মৃত্যু, জরা ও ব্যাধিগ্রস্ত হয়ে তোর ভূমণ্ডলে জন্ম হবে। এই কথা বলার পর তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন। তিনি ঘরে এসে তার বিনীত ও একান্ত অনুগত বীরক ও তার স্বামীকে দেখে। পুত্র সম বীরক তাকে ওই অবস্থায় দেখে বলতে থাকেন, হে দেবী, আপনি অত্যন্ত ভাগ্যবতী যে আপনার স্বামীর প্রাণ রক্ষা পেরেছি। আরি নামে এক দানবরাজ আপনার স্বামীকে বধ করার উদ্দেশ্যে অনেক মায়াজাল বিস্তার করেছিল, কিন্তু সেই কাজে সে সফল হতে পারেনি। এই কথা বললেন দেবীকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 10ম অধ্যায় লিঙ্গচ্ছেদের প্রথম পর্ব। আশা করছি তা আপনাদের ভালো লাগলো। শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেল প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন শিব মহাপুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব। শুনতে থাকবেন শিব পুরাণ। নমস্কার।